শুক্রবার এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের পর শনিবার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার ইন্দ্রনীল খাঁ। হাসপাতালে প্রবেশ করে তিনি প্রথমে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দেন। তারপর তিনি সোজা চলে যান প্রশাসনিক ভবনে। সেখানে হাসপাতালের সুপার সহ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। হাসপাতালের কি প্রয়োজন, কি সমস্যা রয়েছে সেগুলো তাকে তারা জানান। ইন্দ্রনীল খাঁ বলেন, হাসপাতালের ডাক্তার ও কর্মী কম রয়েছে, এখানে সিন্ডিকেট আছে, সেই বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলবো। আমাদের এখানে বিদ্যাসাগর হাসপাতালের যিনি এমএসভিপি সেই এমএসভিপি ম্যাডামের সঙ্গে আমরা ডিটেলড ওনার কি অবস্থা আছে, কেন উনি এখানে পরিষেবা হচ্ছে কি হচ্ছে না, দীর্ঘদিন ধরে ওনাদেরকে যেটা বুঝলাম যে এখানে বিদ্যাসাগর হাসপাতাল নিয়ে না 34 বছর সিপিএম আমল না 15 বছর ধরে যে তৃণমূল আমলে এখানে প্রপার কোনো প্ল্যানিং বা কিছু কি করে এটাকে আপগ্রেড করা যায়, এখানে কি করে মাল্টি স্পেশালিটি, এখানে কি করে নতুন রিক্রুটমেন্ট করা যায়, নতুন ডাক্তার এখানে ডাক্তার নার্স স্টাফ কি করে বাড়ানো যায়, পরিষেবা যাতে মানুষ দিতে পারে সেই নিয়ে কোনো ফোকাস থাকেনি। এবং তারপরে টিএমসি আমল হয়েছে 15 বছর ধরে এখানে কোনো স্টাফ ইনক্রিজ করার কারোর কোনো প্রায়োরিটিও থাকেনি। তারা এখানে শুনলাম বিভিন্ন ভাবে নানা ধরনের সিন্ডিকেটের ঠেক রয়েছে, এর বাইরে বিভিন্ন ধরনের অনেক ধরনের ইরেগুলারিটিসটাও আমরা সেই বিষয়েও আমাদের অবগত হলাম এবং সেইগুলো এখানে আমরা পুলিশ প্রশাসনকেও সেই থেকে আমরা অলরেডি পরে পুলিশের কাছেও যাব আমরা, যাতে কোনো ধরনের অবৈধ কাজকর্ম বিদ্যাসাগর হাসপাতালের ভেতরে হোক বাইরে হোক ক্যাম্পাসের যে রোড এখানে কোথাও যেন না হয়। ইন্দ্রনীল খাঁ আরও জানান, বেহালা পূর্ব পশ্চিম এলাকায় মানুষের জন্য হাসপাতাল ছিল বিদ্যাসাগর হাসপাতাল, কিন্তু সেখানে হার্ট অ্যাটাকের চিকিৎসা হয় না, চোখের চিকিৎসা হয় না, কারোর অ্যাক্সিডেন্ট হলে তারও চিকিৎসা হয় না। এখানে মানুষ আসলে তাকে আধ ঘন্টার মধ্যে রেফার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। নির্বাচনের আগে থেকেই আমরা চেয়েছি বিদ্যাসাগর হাসপাতালকে মাল্টি স্পেশালিটি হাসপাতাল হিসাবে তৈরি করতে, যেখানে সব ধরনের চিকিৎসা হবে, যেখানে পর্যাপ্ত আইসিইউ বেড থাকবে। রেফার রোগ থেকে এই বিদ্যাসাগর হাসপাতালকে মুক্ত করতে হবে। আমরা নির্বাচনের পূর্বে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সহ সকলে আমরা এখানকার মানুষের জন্য, এটা আমাদের কমিটমেন্ট বলতে পারেন, আমাদের মিশন ভিশন, যে বিদ্যাসাগর হাসপাতালকে আমরা একটা মাল্টি স্পেশালিটি হাসপাতাল হিসেবে গঠন করা, যেখানে মিনিমাম হার্ট অ্যাটাকের চিকিৎসা হবে, যেখানে ক্যান্সারের চিকিৎসা হবে, যেখানে স্ট্রোকের চিকিৎসা হবে, যেখানে পর্যাপ্ত আইসিইউ বেড থাকবে। একজন সার্জন দিয়ে কি সার্জারি হয়? সার্জারি হওয়া, তার ফলো আপ করা, এখানে সুতরাং সার্জারি ডিপার্টমেন্টকে কি করে ওভারঅল করতে হয় এবং পর্যাপ্ত পরিমাণে যাতে সার্জন এখানে বিদ্যাসাগর হাসপাতালে দেওয়া হয়, সেটা আমাদের একটা প্রায়োরিটি থাকবে। দীর্ঘদিন ধরে আমরা দেখেছি মানুষ যখন চাইছে অ্যাম্বুলেন্স পাচ্ছে না, বা অ্যাম্বুলেন্স যেখানে পাচ্ছে যে একটা এক্সরবিটেন্ট রেট, ভীষণ হাই প্রাইস, অনেক বেশি খরচা, সবার পক্ষে সম্ভব না। তো সেই জন্য সরকারি যে অ্যাম্বুলেন্স ব্যবস্থা সেটাকে কি করে আমরা ঢেলে সাজাতে পারি এবং তার সাথে সাথে সেখানেও জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে যাতে মানুষ ইজিলি, যেমন ওলা উবের বুক করতে পারে, তেমনি অ্যাম্বুলেন্সটাকেও যাতে মানুষ বুক করতে পারে এবং একটা ট্রান্সপারেন্ট রেট থাকে, সেই নিয়েও কিন্তু একটা আলাদা চিন্তাভাবনা আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিক্ষা ও স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন বলে জানিয়েছেন। সরাসরি স্বাস্থ্য ভবন থেকে রাজ্যের হাসপাতালগুলিতে নজর দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে, যাতে সহজেই সবকিছু মুখ্যমন্ত্রীর নজরে আসে। বেহালা থেকে রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।